যে আমি কিভাবে লেখালেখি শুরু করলাম এই বিষয়টা একটু বলি। তো আমি প্রথমে লেখালেখি করতাম না, আমি আগেই বললাম যে আমি শুধু কপি পেস্ট করতাম একটা কোরআন, আমার এফবিতে প্রথমে আমি কোরআনের আয়াত কপি করে পেস্ট করতাম, হাদিস একটা কপি করে পেস্ট করতাম, অন্য কোথায় গিয়ে কপি করে পেস্ট করতাম। আমি কিভাবে লেখালেখিতে আসলাম এটা বলি। আমি বলেছিলাম যে আমি একটা গল্প পড়েছিলাম, বিয়ে বিয়ে পাগল, ও গল্প আমি পড়েছিলাম। তো গল্পটা পড়ে আমার খুব ভালো লাগলো যে গল্প আকারে অনেক ইসলামিক বিষয় এই ভিতরে ঢুকিয়ে দিয়েছে গল্পের ভিতর। তো আমি কি করতাম, ওই রাইটারের অনেক গল্প বা আরো ইসলামিক যে গল্পগুলো হয় ওই গল্পগুলো নিয়ে কপি করে আমি পেস্ট করতাম প্রতিলিপি অ্যাপে। প্রতিলিপি একটা অ্যাপ, গল্পের অ্যাপ, ওখানে আমি পোস্ট করতাম। আর ভিউ আলহামদুলিল্লাহ আপনার মনে করেন 12,000 13,000 লোক পড়তো। তো হঠাৎ আমি একদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুক ওপেন করি। আর যেহেতু আমার ফেভারিট রাইটার, তো আমি তাকে সি ফার্স্ট করে দিয়েছিলাম। আগে অ্যাফবিতে সি ফার্স্ট ছিল, এখন নাই অবশ্য। তো সি ফার্স্ট করে দেওয়ার পরে আমি দেখলাম যে আমাকে নিয়ে উনি পোস্ট করেছেন যে এইভাবে লিখেছেন, কিছু স্ক্রিনশট নিয়েছেন প্রতিলি অ্যাপ থেকে, যে আমি নাকি তার গল্প চুরি করে নিজের নামে বানিয়ে ওই অ্যাপে আর কি পোস্ট করেছি। তো আমি তো অবাক, আমি তো গল্প চুরি করে কেন পোস্ট করব? আমি সিম্পল তাকে আমি মেসেঞ্জারে নকও দিয়েছিলাম যে আপু আপনার গল্পটা আমি কপি করে পেস্ট করতেছি, তার তিনি কোনো রিপ্লাই দেননি। আর তারপরেও আমি গল্পটা পোস্ট করি, হয় এটা অন্যায় যে তিনি রিপ্লাই দেননি, সো আমার গল্পটা পোস্ট করা উচিত হয়নি, কিন্তু আমি চুরি করেছি, এটা আমার নিজেকে খুব তো খারাপ লাগে, এটা আমি চুরি করেছি। আর সেটা এফবিতে এসে আমাকে বলছে আমি গল্প চুরি করে পোস্ট করেছি, ওখানে উল্লেখ করেছে টাকার জন্য। আমি আজ পর্যন্ত ইসলাম নিয়ে কোনোদিন টাকার জন্য কাজ করিনি, আর ফিউচারে কোনোদিন আমি টাকার জন্য কাজ করব না। তো আমি তাকে আপুকে ওখানে কমেন্ট করলাম যে আপু আমি তো আপনাকে নক করেছিলাম কিন্তু আপনি রিপ্লাই করেননি, আর আমি যে গল্পটা পোস্ট পোস্ট করেছি ওখানে আপনার নাম স্পষ্ট ভাবেই আছে। তো তারপরে ওখানে আমি যখন কমেন্টে দেখলাম, তো অনেকে আমাকে চোর বলছে, তারপরে অনেক খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। তা আমার খুব খারাপ লাগলো আর কি। তো আমি আপুকে আবার পার্সোনাল টেক্সট করলাম যে আপু আপনি এই পোস্টটা করেছিলেন, তো আমাকে তো অনেক তার মানে সবাই খারাপ খারাপ এতে করতেছে আর কি। তো উনি বললেন যে হ্যাঁ, যেহেতু এটা এই করেন, আপনি যদি এতই আপনার ভালো লাগে তাহলে আপনি নিজে লেখেন। আমি যে তখন নিজে লিখবো, আমি সত্যি বলতে কি তখন আমি বাংলা পড়তে পারি ঠিক, কিন্তু আমি বাংলা তো লিখি না। বা আমি তো আর আমরা তো অ্যাকচুয়ালি বেঙ্গলি না, যেহেতু আমরা অ্যাসামিস। হয়তো ভাই আপনি জানেন না, অ্যাকচুয়ালি কিন্তু আমরা বেঙ্গলি না, আমরা অ্যাসামিস। তো আমি বেঙ্গলি পড়তে পারি কিন্তু বেঙ্গলি বলতে বলতে পারি না আর কি। এখন বলতে পারি। তো বাংলা লেখা তো অসম্ভব। আর অ্যাসামিসে গল্প লিখবো, ওইটাও অ্যাকচুয়ালি বাংলার একটা আলাদা একটা ফিলিংস থাকে একটা পড়ার, ওই ফিলিংসটা অ্যাসামিসে আসে না। তো আমি বললাম যে অ্যাসামিসে কিভাবে গল্প লিখি, এই গল্পগুলো তো অ্যাসামিসে হয় না। তো তখন আমি ট্রাই করলাম বাংলাতে কিছু গল্প লেখার জন্য। তো আমার প্রথম গল্প লিখলাম আমি শান্তির খোঁজে। আলহামদুলিল্লাহ শান্তির খোঁজে গল্প, মনে করেন প্রতিলিপিতে 7K+ ভিউ, আপনার ফেসবুকে অসংখ্য মানুষ পড়েছে, হাজার হাজার মানুষ পড়েছে। আমি কিছুদিন আগে দেখলাম যে আমার শান্তির খোঁজে অনেকেই পোস্ট করেছে তাদের নিজের নামে, আমি তাদেরকে কিছু বলিনি, করেছে করেছে আলহামদুলিল্লাহ, আমি দিনের জন্য কাজ করতেছি। তো যখন আমি শান্তির খোঁজে লিখলাম তখন মনে হলো হ্যাঁ আমিও লিখতে পারি, একবার খারাপ লিখি না, যেহেতু আমি মানুষের কমেন্ট গুলো দেখি। তো যখন আপনি কিছু একটা লিখবেন আর লোকে আপনার প্রশংসা করবে, এটা সত্যি ভালো লাগে আর কি, যে না সত্যি হয়তো আমি পারি। হয়তো লিখতে পারি না, কিন্তু যখন কেউ কমেন্ট করে যে ভালো লাগতেছে, তাহলে ভিতর থেকে এটা আসে আর কি, যে হ্যাঁ আমি আরো কিছু লিখতে পারবো। ঠিক ওখান থেকেই আমার লেখার জীবন, লেখালেখিটা শুরু। আর আলহামদুলিল্লাহ এখন আমার 3টা বই পাবলিশ হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো সেলিংও হয়েছে। আর লেটেস্ট যে বইটা দিনের পথে, ওই বইটা বাংলাদেশ থেকেও সংগ্রহ করতে পারে সবাই বইটই অ্যাপ থেকে ইবুক আকারে, যেটা বইটই তো আপনাদের সংশয় নিরসন আছে। তো ওখান থেকেই আমার বই দিনের পথে ওইটাও খুব ওর স্বল্প দামে কিনতে পারে অনেকে, আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনেই আছে।